হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল ইউটিউব চ্যানেল এক্সাম গ্র্যাভিটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার নাম সুকান্ত। আচ্ছা, প্রথমেই বলে দিই, যদিও ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, তা আমি বলে দিই যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তারপরে যদি কারো দেখার প্রয়োজন মনে হয় তাহলে দেখবেন। এই ভিডিওটি মেনলি যেগুলো খুবই কমন যে ম্যাথের চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা এক্সামের জন্য যেগুলো কমন। এমনি তো প্রতিটা এক্সাম পারপাস ম্যাথের সিলেবাস একই থাকে, তবুও কিছু ম্যাথের এমন কিছু সিলেবাস থাকে কিছু এক্সামের জন্য স্পেশাল। কিন্তু আমি আজকে যেগুলো আলোচনা করছি সেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কমন। হ্যাঁ, এর মধ্যেও দুটো একটা চ্যাপ্টার কোনো এক্সামে আসবে, কোনো এক্সামে আসবে না, সেটা আমি বলছি না। আমি যেটা আলোচনা করছি আজকে সম্পূর্ণ কমন চ্যাপ্টার, মানে প্রত্যেকটা এক্সামের জন্য এগুলো আপনাকে, যদি আপনি যদি আপনি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে এই ম্যাথের চ্যাপ্টারগুলো আপনাকে করতেই হবে। তো সেই কমন চ্যাপ্টারগুলো আজকে আমি আলোচনা করছি, ঠিক আছে? তো সময় নষ্ট না করে আমি শুরু করছি বোর্ডের মধ্যে, আপনারা দেখুন। এক নম্বরে প্রথম যে চ্যাপ্টারটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। প্রচণ্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার সিস্টেম, ঠিক আছে? আমি জানি যে আপনারা এই চ্যাপ্টারগুলো জানেন যে কোন কোন চ্যাপ্টার এক্সামে আসে না আসে, কিন্তু আমি এক জায়গায় লিস্ট করতে চাইছি যে যেগুলো কমন চ্যাপ্টার, যেগুলো প্রত্যেকটা এক্সামে আসছে, সেগুলো আমি একটা লিস্ট করতে চাইছি, ঠিক আছে? এরপর আমি আরআরবি গ্রুপ ডি, আরআরসি গ্রুপ ডি, যেটা মেনলি আরআরসি গ্রুপ ডির জন্য যেগুলো ম্যাথের চ্যাপ্টার, সেগুলো আমি দেখাবো, পুরো সিলেবাস দেখাবো। এনটিপিসির জন্য যেগুলো ম্যাথের চ্যাপ্টার, গ্রুপ ডি আর এনটিপিসির মধ্যে কমন যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেরকম আমি সিলেবাসগুলো দিয়ে দেবো। মেনলি সিলেবাসটা আগে জানা দরকার। সিলেবাস না জানলে কী হিসাবে পড়বেন কোনো মানে খুঁজে পাবেন না, তাই সিলেবাসটা আগে জানা দরকার। সেই জন্য আমি কমন যেগুলো আছে সেগুলো বলছি। নাম্বার সিস্টেম। 2 নম্বরে হচ্ছে ভি বটমাস। এটা সিম্পলিফিকেশনের মধ্যেও পড়তে, সিম্পলিফিকেশন যদি চ্যাপ্টার থাকে ওর মধ্যে এখানে দেখতে পাবেন সিম্পলিফিকেশন। 3 নম্বরে আছে সিম্পল ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশন। সিম্পল ফ্র্যাকশন আর ডেসিমাল ফ্র্যাকশন আপনারা আমার সাথে সাথে নোট করে নিন এগুলো, অথবা আমার লেখা হয়ে গেলে আপনারা ডাইরেক্ট স্ক্রিনশটও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু সাথে সাথে নোট করলে এগুলো আমাদের মনে থাকবে। 4 নম্বরে যদি আমি যাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এইচসিএফ এলসিএম। 4 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার যদি আমি বলি, তাহলে কিছুটা অ্যালজেব্রার মধ্যেই ঢুকে যাচ্ছে। অ্যালজেব্রার বলা যায় না এটাকে, এটা স্কোয়ার রুট। আপনারা ভাববেন হয়তো কিউব রুটটা লিখলাম না কেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে স্কোয়ার রুটটা বেশি ইম্পর্টেন্ট, মানে কিউব রুটটা সব পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নেই। আপনি এনটিপিসি দেখে নেন, গ্রুপ ডি দেখে নেন, স্কোয়ার রুটই আছে, কিউব রুট কিন্তু নেই, তাই কিউব রুটটা লিখলাম না। তারপর আমি যদি এবারে পাটিগণিতের চ্যাপ্টারগুলো, অ্যারিথমেটিকের চ্যাপ্টার পাটিগণিতে যদি আমি ঢুকে যাই, তাহলে আপনি দেখতে পাবেন ফার্স্টে এভারেজ, তারপরে 7 নম্বর চ্যাপ্টার পার্সেন্টেজ, 8 নম্বর চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, এগুলো আমি পরপর লিখছি, তার কারণ আছে। আমি পার্সেন্টেজের পরে এইচসিএফ এলসিএম লিখতে পারি না, বা লিখলে ঠিক হবে না, লিখতে পারতাম কিন্তু সেটা ঠিক হবে না, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড আছে, পার্সেন্টেজের সাথে প্রফিট অ্যান্ড লসের রিলেটেড আছে, সেই জন্য আমি পরপর রাখছি। নাম্বার সিস্টেম
এক ধরনের ম্যাথ, এগুলো সব এক ধরনের ম্যাথ, এগুলো সব আরিথমেটিকের পাটিগণিতের ম্যাথ। পার্সেন্টেজের পরে প্রফিট অ্যান্ড লস, এরপরে আরও যাব। আচ্ছা, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা লিখে নিতে পারেন। আমি কিছু সেকেন্ড সময় দিচ্ছি, তাহলে স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, এরপর 9 নম্বর চ্যাপ্টার ডিসকাউন্ট, 10 নম্বর চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি ফ্যান চালানো যাচ্ছে না, কারণ হচ্ছে ফ্যান চালালে সাউন্ড হবে, আপনারা শুনতে পাবেন না, সেই জন্য প্রচণ্ড গরম। সিম্পল ইন্টারেস্ট, এর সাথে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এগারো নম্বর চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট। 12 নম্বর চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। 13 নম্বর চ্যাপ্টার পাইপ অ্যান্ড সিস্টার্ন। 14 নম্বর চ্যাপ্টার স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখবেন কিছু কিছু ম্যাথ আছে ট্রেন রিলেটেড, ঠিক আছে, ট্রেন রিলেটেড কিছু ম্যাথ আছে, সেটা আমি লিখব প্রবলেম বেসড অন ট্রেন রিলেটেড কিছু প্রবলেম আছে। এর সাথে রিলেটেড আছে বোটস অ্যান্ড স্ট্রিম। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ম্যাথের সিলেবাস সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না। মাঝখান থেকে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন। আচ্ছা, এরপর 17 নম্বর চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন। এরই সাথে রিলেটেড মিক্সচার or alligation, মিক্সচার or alligation। 19 নম্বর হচ্ছে পার্টনারশিপ। 19 নম্বর চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ। 20 নম্বর চ্যাপ্টার এজ প্রবলেম। 21 নম্বর চ্যাপ্টার অ্যালজেব্রার কিছু পার্ট আছে করার, বিশেষ কিছু, তো সেগুলো করা হবে। সেগুলো এমন কিছু নয় যে বিশাল কিছু করে দেওয়া হবে। আমি প্রথমে বলেছি যে এখানে স্মার্ট স্টাডি করতে হবে এক্সামের জন্য প্রচুর পরিমাণে পড়ে গেলাম, এক্সামে গিয়ে ভুলে গেলাম, সেটা চুপ করলে চলবে না। অ্যালজেব্রা যেগুলো করানো দরকার, ট্রিক্সের মাধ্যমে যেটা ডাইরেক্ট করার, এগুলো আমি ম্যাথ করার সময় আপনারা বুঝতে পারবেন। অ্যালজেব্রা। আচ্ছা, 22 নম্বর চ্যাপ্টার হচ্ছে মেনসুরেশন, যেটাকে পরিমিতি বলা হয়। আচ্ছা, এগুলোর বাংলা আমি বলছি না, বাংলা যদি প্রয়োজন হয় আমাকে বলবেন কমেন্টে, আমি বাংলাতেও লিখে দেবো, কোনো অসুবিধা নেই, আপনাকে বলতে পারেন। রেশিও, প্রপোর্শন, এগুলো সব আমি লিখে দেবো। মেনসুরেশন, যেটাকে পরিমিতি বলা হয়, মেনসুরেশন। আচ্ছা, মেনসুরেশনের কিন্তু মেনলি দুটো ভাগ, ঠিক আছে। একটা হচ্ছে এরিয়া অ্যান্ড পেরিমিটার। একটা হচ্ছে ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা, বা লিখে নিতে পারেন, ঠিক আছে। রিলেটেড থাকতে হবে, একটা রেশিও প্রপোর্শনের পরে মেনসুরেশন লিখতে পারতাম না, রিলেটেড সব কিছু একটার সাথে একটা, ঠিক আছে। আচ্ছা, এরপর 23 নম্বর
23 নম্বরে চলে আসে আমি জিওমেট্রি। এগুলো প্রচুর বড় বড় সিলেবাস, জিওমেট্রি, মেনসুরেশন, মানে পরিমিতি যে চ্যাপ্টার, জিওমেট্রি, এগুলো প্রচুর বড় বড় সিলেবাস। কিন্তু এগুলো করানো হবে, যখন করানো হবে তখন বুঝতে পারবেন কতটা ইজিলি করানো হচ্ছে, কতটা ট্রিক্সের মাধ্যমে করানো হচ্ছে, কতটা সহজে করানো হচ্ছে। সব যে ট্রিক্সের মাধ্যমে সেটা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু সম্ভব, সেগুলো দেখা যাবে যখন করবো, যখন বুঝতে পারবেন। জিওমেট্রি। এরপরে ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি যেটাকে বলা হয়, ট্রিগোনোমেট্রি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো এই হচ্ছে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে। টোটাল 25টা চ্যাপ্টার, আছে, ঠিক আছে। টোটাল 25টা চ্যাপ্টার। এই 25টা চ্যাপ্টারই আমাদের করানো হবে, ঠিক আছে। কি করে করে স্যার, আমাদের সামনেই হবে, কোনো ক্যামেরার বাইরে থেকে নয়, বা শুধু পিপিটিতে নয়, বা কিছুতে নয়, পিডিএফে নয়, ডাইরেক্ট এখানেই করানো হবে আপনাদের চোখের সামনে। আপনারা দেখতে পাবেন কত সহজে। আগে আপনারা ম্যাথ করেছেন অনেক, আমি জানি, কিন্তু একবার এই চ্যানেলে ম্যাথ করে একবার দেখবেন যে কি পার্থক্য বুঝতে পারছেন। তো এই 25টা চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কমন, এগুলো হচ্ছে কমন চ্যাপ্টার। তো এর বাইরে চট করে দেখা যায় না আমাদের ইন্ডিয়ার এক্সামে। দুটো একটা আছে, সেগুলো আমি বলে দেবো, সেগুলো আমি দেখাবো, অবশ্যই আছে। তো বাস এটা, এই কমন কিছু চ্যাপ্টার বলার জন্য আজকে ভিডিওতে আসা। অবশ্যই এগুলো অনেকে জানেন, যারা জানেন তাদের তো ভালো কথা, যারা জানেন তারা আরেকবার জেনে নিন, যারা জানেন না তারা এগুলো নোট করে নিন। আর আমাদের ক্লাস, আমি ইন্ট্রোডাকশান, এর আগে একটা ইন্ট্রোডাকশান ভিডিও হয়েছে, সেখানে আমি সব কিছু ডিটেলসে বলেছি যে কী করে কি হবে না হবে, সব কিছু ডিটেলসে বলা আছে, কীভাবে ক্লাস হবে, কী ক্লাস হবে, কী করানো হবে। তো যদি আপনাদের মনে হয় যে আমাদের সঙ্গে জোড়া দরকার, যদি মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও, এডুকেশন রিলেটেড যা কিছু ভিডিও আছে দেখার জন্য সাবস্ক্রাইব যদি মনে হয়, আপনি অবশ্যই করে রাখবেন। বাস, আর কিছু না, এটাই বলার ছিল। ঠিক আছে, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। নমস্কার।